হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের প্রিপারেশন কেমন চলছে? আজকে তোমরা দেখতে পাচ্ছ বাঁ দিকে যে ক্র্যাক বইটি আছে, এই বইয়ের প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি, ম্যাথের প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। আজকে আমাদের 12 নম্বর প্র্যাকটিস সেট, ঠিক আছে? যারা এর আগেও প্র্যাকটিস সেটগুলো দেখো নি, প্লে লিস্ট করা আছে, দেখে নেবে। চলো আমরা 1 নম্বর কোয়েশ্চেন শুরু করি। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করে দিও, এবং যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। তাহলে দেখো প্রথমে কি বলছে, যে 150 মিটার দূরে একজন পুলিশকে দেখে একজন চোর ঘন্টায় 10 কিলোমিটার বেগে দৌড়াতে শুরু করলো। তাহলে ধরো পুলিশটা এখানে আছে আমার, ঠিক আছে? পুলিশটা এখানে আছে, এইখান থেকে 150 মিটার দূরে, এই যে 150 মিটার দূরে একটা চোরটা এখানে আছে, এইখান থেকে পুলিশটাকে দেখছে। দেখার পর সে বলছে দৌড়াতে শুরু করে। তাহলে ধরে নিলাম যে চোরটা আমার সে এতটা এখন এই পজিশনে চলে এসছে। তাহলে চোরটা আমার এইখান থেকে দৌড়াতে শুরু করেছিল। তাহলে ধরলাম যে চোরটা আমার এক্স কিলোমিটার চলে গেছে, বুঝতে পেরেছি। বলছে 150 মিটার দূরে একজন পুলিশকে থেকে একটা চোর ঘন্টায় 10 কিলোমিটার বেগে দৌড়াতে শুরু করলো। তাহলে ঘন্টায় যদি 10 কিলোমিটার বেগে দৌড়াতে শুরু করে, তাহলে তার মিটার পার সেকেন্ডে গতিবেগ হচ্ছে 25/9 মিটার পার সেকেন্ড। তাহলে চোরের গতিবেগ হচ্ছে 25/9 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে চোরের গতিবেগ। আর দেখো পুলিশের গতিবেগ বলেছে এখানে 12 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? পুলিশটি তৎক্ষণাৎ বলছে ঘন্টায় 12 কিলোমিটার পার আওয়ার গতিবেগ তাড়া করে। তাহলে 12 কিলোমিটার পার আওয়ারকে যদি মিটার পার সেকেন্ড আনি, তাহলে এটা হবে আমার 10/3 মিটার পার সেকেন্ড, 10/3 মিটার পার সেকেন্ড হবে আমাদের। তাহলে আমাকে চোরটাকে দেখো, আমার যে পুলিশটা এখানে আছে, যদি চোরটাকে ধরতে যায় তাহলে পুলিশটাকে এইখান থেকে এতটা দূরত্ব অতিক্রম করতে হবে। পুলিশটাকে এই যে পুরোটা দূরত্বটা আমাকে অতিক্রম করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো পুরোটা দূরত্ব অতিক্রম করা মানে চোরটাকে 150 মিটার যেতে হবে এবং এক্স মিটারও যেতে হবে, বুঝতে পেরেছি এটা? তাহলে দেখো আমরা কি জানি, এখানে দেখো তাহলে 10/3 মিটার যাচ্ছে সে 1 সেকেন্ডে। তাহলে যে 150 প্লাস এক্স মিটার যেতে তার কত টাইম লাগবে? তাহলে 1 সেকেন্ডে যাবে 1/10/3, ঠিক আছে? এটা যদি ভাঙি, এটা হচ্ছে 3/10 হচ্ছে আমার 3/10। এবং 150 প্লাস এক্স মিটার যদি যায়, তাহলে 150 প্লাস এক্স মিটার যদি যায় সেটাকে আমি উপরে গুণ আকারে লিখে নেবো। তাহলে এটা যদি গুণ করো, তাহলে কী হবে দেখো, এই 450 প্লাস 3x বাই হচ্ছে আমার 10। এটা এতটা আমার কাকে যেতে হবে, এতটা হচ্ছে আমার পুলিশটাকে যেতে হবে। এবং চোরটাকে দেখো, চোরটা আমার বলছে এক্স কিলোমিটার গেছিলো, সরি কিলোমিটার না, এক্স মিটার গেছিলো। তাহলে চোরের গতিবেগ হচ্ছে 25/9 মিটার পার সেকেন্ড। তাহলে এক্স মিটার যেতে তার কত সেকেন্ড টাইম লাগবে? তার সেকেন্ড টাইম লাগবে দেখো, তাহলে 25/9 মিটার যেতে তার টাইম লাগে 1 সেকেন্ড। তাহলে এক্স মিটার যেতে তার টাইম লাগবে, তাহলে 25/9 মিটার যেতে তার টাইম লাগে 1 সেকেন্ড। তাহলে এক্স মিটার যেতে তার টাইম লাগবে দেখো, এইটা যদি লিখো তাহলে 9x/25 হয়ে যাচ্ছে, এত মিটার টাইম লাগবে। তাহলে দেখো আমার এইখান থেকে এইটুকুটা, মানে এই যে এইটুকুটা চোরটা যেতে যত টাইম লাগবে এবং পুলিশটাও সে এতটাই যেতে হবে, ঠিক আছে? তাহলে আমি বলতে পারবো যে এইটা সমান হচ্ছে আমার এইটা। তাহলে আমি অবশ্যই বলতে পারবো যে এইটা সমান আমার এইটা। তাহলে দেখো ওই পাশে আমি লিখছি, তাহলে ওই পাশে লিখতে হবে আমার দেখো যে 450, এখানে দেখো গুণ করে লেখা আছে যে 450 প্লাস 3x/10, 450 প্লাস 3x বাই হচ্ছে 10 সমান হচ্ছে এদিকে আমাদের 9x/25। এটা সমান লিখতে পারি 9x/25। এবার কোনাকুনি যদি গুণ করো, 450 সাথে 25 যদি গুণ করো, তাহলে হচ্ছে আমার 11,250 হচ্ছে আমার। তাহলে দেখো এবার 3-এর সাথে 25 গুণ করলে 3 × 5 = 75x। তাহলে দেখো এই পাশটা যদি গুণ করি, তাহলে 9×10 90x হচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো আমার 11,250 আর ওইদিকে হচ্ছে 15x, কারণ 75টা যদি ওইদিকে নিয়ে যাচ্ছে 15x। তাহলে এক্সের মান হচ্ছে আমার 750। এক্সের মান কত হচ্ছে? 750। দেখো কোয়েশ্চেন আমাকে কী বলেছিল, যখন পুলিশটি চোরটাকে ধরবে তখন চোরটা কতটা অতিক্রম করেছিল। তাহলে আমি ধরেছিলাম যে চোরটা আমার এক্স, এই যে এইটুকু অতিক্রম করেছিল, এইটুকুটা আমি কী ধরেছিলাম? এক্স মিটার ধরেছিলাম। তাহলে এক্স মিটার ধরেছিলাম, তাহলে এক্সের মান কত পেলাম? 750 পেলাম। তাহলে এই যে অপশান এই হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো অনেকবার পরীক্ষায় এসে কেপি প্রিলিমসও দিয়েছিল, যখনই বলবে 20% বৃদ্ধি, যখনই বলবে বলবে না, তখন মনে রাখবে যে 100 থেকে ওইটা বাড়াবে। তাহলে 100 থেকে 120 হয়ে গেছে, এইটুকু বোঝাতে পেরেছি, আশা করছি পেরেছি। তাহলে 100 থেকে 120 হয়ে গেছে। যখনই যেটা বলবে আমার 20% বৃদ্ধি হোক 30% হ্রাস হোক, যেটা বলবে সেটা আমার ওপর লিখবে। 20% বৃদ্ধি বলেছে, 20টা ওপর লিখলাম, এবং 100-র পরে যেটা থাকবে সেটা আমার নিচে লিখবে। তাহলে দেখো নিচে লিখলাম, ইন্টু ওপরে 100 লিখে দাও, ঠিক আছে? এরপর কাটাকুটি করো, অ্যান্সার হয়ে যাবে। তাহলে এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। এবং আরেকটা তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, আমাকে যদি এখানে বলতো যে 30% হ্রাস পেয়েছে, আমাকে যদি বলতো যে 30% হ্রাস পেয়েছে, তাহলে তার অ্যান্সার কত হতো? এই দুটো কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, বুঝে গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো আমাকে বলছে যে একটি ব্যাগে
একটি ব্যাগে 1 টাকা 25 পয়সা এবং 50 পয়সার মুদ্রা আছে। তাহলে একটি ব্যাগে 1 টাকা, ঠিক আছে, একটি ব্যাগে 1 টাকা 25 পয়সা আর 50 পয়সার মুদ্রা আছে। তাহলে বলছি দেখো 1 টাকার মুদ্রা আছে 3টা, তাহলে 1 টাকার মুদ্রা যদি তিনটা থাকে তাহলে আমি বলতে পারবো আমার কাছে 3 টাকা আছে। আমার কাছে 3 টাকা আছে, তাহলে 3 টাকা সমান আমি 300 পয়সা ধরছি, ঠিক আছে। এরপর বলছি দেখো 25 পয়সার মুদ্রা আছে 4টি, তাহলে 25 পয়সার মুদ্রা 4টা, ঠিক আছে, 4টে 25 পয়সা নিয়ে 1 টাকা হয়, তাহলে 1 টাকা মানে আমার 100 পয়সা লিখলাম। এবং দেখো এখানে বলছে 50 পয়সার মুদ্রা আছে 5টি, তাহলে 50 পয়সার মুদ্রা যদি 5টি থাকে তাহলে আমি বলতে পারবো আমার কাছে 250 পয়সা আছে, অবশ্যই বলতে পারবো। এবং যদি ওই ব্যাগে মোট 325 টাকা থাকে, তাহলে দেখো এই যে এগুলো যোগ করছি, 300 প্লাস 100 প্লাস 250, এগুলো যোগ করে বলছে কত টাকা আছে, 325 টাকা আছে। তাহলে দেখো এগুলো আমি পয়সায় লিখেছিলাম, তাহলে এইটাকে পয়সায় আনতে হবে। তাহলে এটাকে যদি পয়সায় আনি তাহলে আমার কত হবে, এটাকে 100 দিয়ে গুণ করে দিলাম, 100 দিয়ে গুণ করলাম, তাহলে দেখো 3 1 4 আর 2 6, তাহলে 650 সমান আসছে আমার 32,500, এইটা আসছে আমাদের। তাহলে 650-এর মান যদি 32,500 আসে তাহলে একের মান আসবে আমাদের, দেখো তাহলে একের মান আসছে আমাদের 50, একের মান আমাদের কত আসছে 50। তাহলে আমাদের কোয়েশ্চানে যেটা বলেছে সেটা বলছে 1 টাকার মুদ্রার সংখ্যা কত। তাহলে দেখো 1 অনুপাতের মান কত ছিল, 1 অনুপাতের মান দেওয়া ছিল আমার 3, ঠিক আছে। তাহলে একের মান মানে 1 টাকার অনুপাত, 1 টাকার মুদ্রার সংখ্যা তার মুদ্রার যে অনুপাতে দেওয়া ছিল 3, তাহলে একের মান যদি 50 পাই তাহলে 3-এর মান আমি পাবো 150, তাহলে একের মান যদি 50 পাই তাহলে 3-এর মান আমি 150 পাবো, তাহলে আমাদের 150 হবে সঠিক অ্যান্সার। কোথায় আছে দেখো অপশান সিতে আছে, তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার, বোঝা গেছে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কী বলছে যে একটি বিদ্যালয়ের স্পোর্টস ক্লাবের সদস্য সংখ্যা 40 জন আছে, ছেলে এবং মেয়ে সদস্যের অনুপাত 3 আর 1। তাহলে একদিকে দেখো বয়স লিখছি, একদিকে দেখো আমি গার্লস লিখছি। আমার বলছে যে অনুপাতটা সেটা হচ্ছে আমার 3 এবং 1 আছে। এরপর বলছে কতজন মেয়ে সদস্য বাড়ালে ছেলে এবং মেয়ের অনুপাত 3 ও 2 হবে। কতজন মেয়ের মানে সদস্য বাড়ালে অনুপাতটা 3 আর 2 হবে। তাহলে দেখো মেয়ে যেটা, আমার তো ছেলে কোনো বাড়েনি, তাহলে ছেলে দেখো 3-ই আছে, তাহলে মেয়ে ছিল, মেয়ের অনুপাত ছিল 1, এখন হয়ে গেছে 2, তাহলে আমার কত বেড়েছে 1 বেড়েছে, আমার কত বেড়েছে 1 বেড়েছে। তাহলে দেখো 3 আর 1 4, 4-এর মান কত দেওয়া আছে, দেখো 4-এর মান দেওয়া আছে আমার 40, তাহলে 4-এর মান যদি আমার 40 দেওয়া থাকে তাহলে একের মান হচ্ছে আমার 10, তাহলে 1-এর মান 10 হচ্ছে। তাহলে এখানে দেখো এখানে আমার দেখো 1 অনুপাতে বাড়িয়েছিল, তাহলে 1 অনুপাতের মান হচ্ছে 10, তাহলে আমি এখান থেকে বলতে পারবো যে কতজন বেড়েছিল, মানে কতজন মেয়েকে আরও অ্যাড করা হয়েছিল, 10 জন মেয়েকে আরও অ্যাড করা হয়েছিল। তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার, বোঝা গেছে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা, সবথেকে সহজ কোয়েশ্চেন এবং সবথেকে ভালো কোয়েশ্চেন বলছি এ বি আর সি, এ আছে বি আছে আবার সি আছে। তাহলে দেখো এদের অনুপাত যেটা দেওয়া আছে বলছে এ এর 1/2 অংশ, তাহলে এ এর 1/2 অংশ, এ এর 1/2 অংশ লিখলাম। এরপর বলছে বি এর 2/3 অংশ, বি এর 2/3 অংশ, এবং বলছে সি এর 3/4 অংশ, সি এর 3/4 অংশ। তাহলে তো এখান থেকে লিখতে পারি যে এ বাই হচ্ছে আমার 2, ঠিক আছে, আবার 2b বাই হচ্ছে আমার 3, আবার 3c বাই হচ্ছে আমার 4। তাহলে দেখো নিচগুলো যদি আমি লসাগু করি তাহলে লসাগু কত আসে, লসাগু আসে আমাদের 12 আসে। তাহলে উপর লোক আমি 12 দিয়ে গুণ করে দিচ্ছি প্রত্যেকটায়, কারণ তাহলে গোটাগুটি সংখ্যা আমি আনতে পারবো। তাহলে 12 দিয়ে আমি গুণ করে দিলাম, তাহলে 4 দিয়ে 12 কাটলে 3 হচ্ছে আমার, এখানে 3 দিয়ে যদি 12 কাটি 4 হচ্ছে আমার, এই 2 দিয়ে যদি 12 কাটি তাহলে 6 হচ্ছে। তাহলে আমি এইখান থেকে পাচ্ছি আমি 6a সমান হচ্ছে আমার 8b সমান হচ্ছে আমার 3 3 9, সি আসছে আমাদের। তাহলে এ বি সি এর মানটাকে বার করো, ঠিক আছে। তাহলে দেখো এর মানটা যখন আমি বার করবো তখন বি আর সিকে গুণ করবো, তাহলে বি আর সিকে যখন গুণ করবো তখন এর মানটা বার হয়ে যাবে। তাহলে 8 9 72, দেখো এখানটা আমার 72 আসছে, ঠিক আছে। আবার যখন বি এর মান বার করবো তখন এ আর সি গুণ করবো, তাহলে এ আর সি যদি গুণ করো 6 9 54, ঠিক আছে। এবং সি এর মান যখন বার করবো তখন এ আর বিকে গুণ করবো, তাহলে 6 8 48। এরপর কাটাকুটি করো, তাহলে আমাদের অ্যান্সার হবে আমাদের, তাহলে দেখো 6 দিয়ে যদি কাটি তাহলে 6 12 72, 6 9 54 আর 6 8 48। তাহলে এর মান হচ্ছে 12, বি এর মান হচ্ছে 9 এবং সি এর মান হচ্ছে 8। আমাকে বলছে দেখো এই যে 145 টাকা ছিল, তাহলে এর কত টাকা পাবে। তাহলে এ দেখো নর্মালি কত টাকা পাবে, 12 টাকা পাবে। কত টাকা থেকে, 12 আর 8 20, 20 আর 9 29, তাহলে 29 টাকা থেকে এ 12 টাকা পাবে। টোটাল কত টাকা, টোটাল হচ্ছে 145 টাকা। কাটাকুটি করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে 5 দিয়ে যদি এটা কাটো তাহলে 5 9 45, 5 2 10 আর 14, তাহলে 5 12 60 টাকা। এ কত টাকা পাবে, এ হচ্ছে আমার 60 টাকা পাবে, বোঝা গেছে। তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা, একটি স্তম্ভের আছে, এই কোয়েশ্চেনটা তোমরা নিজে ট্রাই করো, যদি না পারো তাহলে পরের প্র্যাকটিসে এই কোয়েশ্চেনটা তোমাদেরকে আমি করাবো, ঠিক আছে। একদম খুব সহজ কোয়েশ্চেন আছে,
চলো এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করো। চলো তারপরে যাই। বলছে একটা ট্রেন 40 কিলোমিটার/আওয়ার গতিবেগে কলকাতা থেকে আসানসোল, আবার আসানসোল থেকে কলকাতা ফিরছে 40 কিলোমিটার/আওয়ার গতিবেগ, মানে গতিবেগে উভয় যাত্রা গড় গতিবেগ। আচ্ছা, গড় গতিবেগ বলা মানে হচ্ছে 2ab বাই হচ্ছে a+b, 2ab প্লাস হচ্ছে 2ab বাই হচ্ছে a+b। তাহলে উপরটা হচ্ছে 2 × 60 ইন্টু হচ্ছে আমার 40, আর নিচেটা হচ্ছে a+b মানে 40 + 60 সমান হচ্ছে আমার 100। কাটাকুটি করো, এ একটা শূন্য, এ একটা শূন্য, এ একটা শূন্য, এ একটা শূন্য। তাহলে দেখো 4 × 24, 24 2 কত 48 কিলোমিটার/আওয়ার। তার গড় গতিবেগ হচ্ছে 48 কিলোমিটার/আওয়ার। তাহলে কোথায় দেখো অপশান বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চান যাই। আচ্ছা দেখো, সবথেকে সহজ কোয়েশ্চান, সে এসএসসি সিজিএল এই কোয়েশ্চান এসেছিলো। তাহলে দেখো পয়েন্ট আমার কী বলছে, প্রথম লাইন দেখো কী বলছে আমার, যে 0.9। তাহলে 0.9, এই যে 0.9কে আমি লিখতে পারবো যে 9/10, 9/10 লিখলাম। এরপরে দেখো বলেছিলাম আমার 0.09 বলেছে। তাহলে এখানে এইটাকে আমি লিখতে পারি 9/100, এটাকে লিখতে পারি আমার। পরের লাইনে বলেছিল যে 0.009, তাহলে এটাকে আমি লিখতে পারি 9/1000, এটাকে লিখতে পারি। তাহলে এইটাকে আমার কী বার করতে বলেছে, এটাকে আমার লসাগু বার করতে বলেছে। তাহলে দেখো লব হর আকার যদি থাকে আর লসাগু যদি বার করতে বলে, তাহলে ওপরগুলির হচ্ছে লসাগু এবং হরগুলির হচ্ছে গসাগু। তাহলে এই যে ওপরে 3টে 9 আছে, এদের লসাগু কত হবে, এদের লসাগু হচ্ছে 9, এবং নিচেতে গসাগু বার করবে। তাহলে 10, 100 এবং 1000, এটা 1000 হবে। তাহলে তাদের গসাগু হবে আমাদের 10, ঠিক আছে। তাদের গসাগু হবে 10। তাহলে এখান থেকে যদি বার করতে, তাহলে 0.9 হবে আমাদের অ্যান্সার। তাহলে 0.9 কোথায় আছে দেখো, অপশান সিতে আছে, না অপশান বিতে আছে। তাহলে অপশান বি হলো আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছি? আশা করছি বুঝতে পেরেছি। যখনই লব হর আকার থাকবে, লব আর হর আকার থাকবে, যদি লসাগু বার করতে বলে, তাহলে লবের যে লবগুলোর আছে, লবগুলোর লসাগু, ঠিক আছে, লবগুলোর লসাগু এবং হরগুলোর তার অপোজিটটা মানে হরগুলোর গসাগু হবে, ঠিক আছে। তাহলে হরগুলির গসাগু বার করবে। আমাকে যদি বলতে এখানে গসাগু বার করতে, তাহলে লবগুলির গসাগু, হরগুলির লসাগু। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা দেখো, এই যে -2 এর কিউব মানে হচ্ছে দেখো -2 গুণিত -2 গুণিত হচ্ছে -2। তাহলে 2 2 4, 4 2 8, ঠিক আছে। তাহলে 8 হচ্ছে, এই দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে হচ্ছে -8 হচ্ছে, এখানে -8 লিখলাম। এরপর দেখো এইটা দেখো -1 হচ্ছে, এটা -1 হচ্ছে, আবার এটা মাইনাস, আমার এইটাও সেম মাইনাস আমার 8 হচ্ছে, ঠিক আছে। একটাই লিখে দাও, অত লেখার দরকার নেই, একটাই মাইনাস করলে হয়ে যাবে আমার। তাহলে এখানে দেখো আমার যেটা আসছে সেটা হচ্ছে -1/8 আসছে। আর গুণিত চিহ্ন দিয়ে দেখো এইটা যে 0.2 গুণিত 0.2 গুণিত হচ্ছে 0.2। তাহলে 2 2 4, 4 2 8, এটা হচ্ছে 8। তাহলে দেখো 3 ঘর আগে দশমিক হচ্ছে, তাহলে 3 ঘর আগে যদি দশমিক বসাও, তাহলে দেখো 3 ঘর আগে দশমিক মানে এখানে। তো এটা যদি ভাঙো, তাহলে এটা 8/1000 হচ্ছে, এটা কত হচ্ছে 8/1000। তাহলে 8/1000 হচ্ছে। 4 দিয়ে কাটো, 4 2 8, 4 25 100, এটা হচ্ছে আমার। এরপর দেখো তাহলে উপরটা আমার থাকছে দেখো এই 2 দিয়ে এটা যদি কাটো, তাহলে কত হচ্ছে আমার 4 হচ্ছে, এই 4 দিয়ে এটা কাটো, তাহলে 4 2 8 হচ্ছে। তাহলে দেখো এই যে মাইনাস আর এদিকে মাইনাস, তাহলে প্লাস হচ্ছে, তাহলে প্লাস হচ্ছে উপরে 2 আর নিচে হচ্ছে আমার 25, তাহলে হচ্ছে +2/25। তাহলে এটা ভাঙো এরপর, তাহলে যদি 25কে 2 দিয়ে ভাগ করো, তাহলে যে অ্যান্সারটা আছে সেটা হচ্ছে 0.08, এইটা আসে। তাহলে কোথায় দেখো 0.08 কোথায় আছে? আচ্ছা ওয়েট, আচ্ছা দাঁড়াও, এটা মিস্টেক হয়েছে। তার কারণ দেখো এখানে আমার কত ছিল, এখানে হচ্ছে আমার 0.008, তাহলে এখানে আমার নিচে 3টে শূন্য হবে, ঠিক আছে। তাহলে এখানে যদি নিচে 3টে শূন্য হতো, তাহলে এখানে আমার 250 আসতো। তাহলে এখানেও দেখো আমার 250, তাহলে 2 দিয়ে যদি 250কে ভাগ করো, সেটা অ্যান্সার হতো আমাদের 0.008। তাহলে কোথায় দেখো অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? তার জন্য সরি, এখানে একটা আমি শূন্য দিতে মিস্টেক করেছিলাম। তাহলে অপশান বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা দেখো কী বলছে, 55টি ছেলে মেয়ের মধ্যে 240টি মিষ্টি ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকটি ছেলে 5টি করে এবং প্রত্যেকটি মেয়ে 4টি করে মিষ্টি পেলো। তাহলে টোটাল আছে 55টি ছেলে মেয়ে। তাহলে আমি ধরলাম যে টোটাল হচ্ছে আমার 55টি ছেলে মেয়ে আছে, ছেলে আর মেয়ে। তাহলে দেখো 55টি ছেলে মেয়ের মধ্যে ধরলাম আমি এক্সটি হচ্ছে বালক। তাহলে আমি মেয়ে কতগুলি পাবো, মেয়ে হচ্ছে আমার 55 মাইনাস এক্সটি হচ্ছে আমার মেয়ে। তাহলে দেখো প্রত্যেকটি ছেলে যদি 5টি করে পায় আর ছেলের সংখ্যা হচ্ছে এক্স, তাহলে আমি 5xটি করে সবাই পাবে। এবং দেখো আমার মেয়ের সংখ্যা আছে আমার 55 মাইনাস এক্স, প্রত্যেক মেয়ে বলে 4টি করে মিষ্টি পায়। তাহলে আমি বলতে পারবো যে 55 মাইনাস এক্স, আর এইখানে ইন্টু হচ্ছে আমার 4, তাহলে 4 5 20, আর 4 5 20 2 22, আর মাইনাস হচ্ছে 4x, ঠিক আছে। তাহলে দেখো এইগুলো যদি আমি যোগ করি, এই যে এইটা আর এইটা যদি যোগ করি, তাহলে বলতে পারি 240টা মিষ্টি পাচ্ছি আমি। তাহলে এইখান থেকে 220 মাইনাস 4x সমান হচ্ছে কিনা 240। তাহলে এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও।
ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই, এবং আজকে লাস্ট কোয়েশ্চেন দেখো কী বলছে, 1 থেকে 20 পর্যন্ত সমস্ত মৌলিক সংখ্যা সমষ্টি কত। তাহলে 1 থেকে 20 পর্যন্ত সমস্ত মৌলিক সংখ্যা, তাহলে এটা বার করার নিয়ম হচ্ছে 1 থেকে 20 অবধি সমষ্টি যে মৌলিক সংখ্যাগুলি আছে সেগুলো তোমাদেরকে আগে লিখতে হবে, তাহলে সেগুলো তোমরা আগে লিখে নাও এবং তারপর যোগ করে দাও, যোগ করে নেবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, এটাও তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিচ্ছি, তাহলে এই অ্যান্সারটাও তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আমি তোমাদের 3টা দিলাম হোমওয়ার্ক, যদি না পারো পরের প্র্যাকটিসের এই 3টা আমি কোয়েশ্চেন নিয়ে আসবো, তাহলে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। চলো আজ এই পর্যন্তই, পরের ক্লাসে তোমার সাথে দেখা হবে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটু লাইক করে দিও এবং একটু সবাই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, এবং নিজেদের বন্ধুদের সার্কেলের মধ্যে শেয়ার করে দেবে যাতে সবারই হেল্প হয়। চলো।